হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে আমরা এ সাইন অফ এফেকশনের এপিসোড নাম্বার 11 কভার করব। এর আগের 10টা এপিসোড যারা দেখেনি, লিংক ডিসক্রিপশন বক্সে দেয়া আছে। তাহলে শুরু করা যাক। পর্বের শুরুতে আমরা দেখি যে লিন এবং ইউকি তারা দুজনে স্কুল ক্যাম্পাসের মধ্যে বসে কথা বলছিল। তখনই পেছন থেকে এসে উপস্থিত হয় ইৎসুমি, যা দেখে লিন বুঝতে পারে যে তাদেরকে এখন পার্সোনাল সময় দেওয়া দরকার। ফলে সে সেখান থেকে চলে যায়। তখন ইৎসুমি এবং ইউকির মধ্যে বেশ মিষ্টি কথোপকথন হয়, যেখানে ইউকি তার মনের ইচ্ছাগুলো ইৎসুমিকে বলে। যেমন ইউকি নতুন একটি জব পেয়ে তা থেকে টাকা ইনকাম করে কিছু টাকা জমিয়ে সে ইৎসুমির সাথে বিভিন্ন দেশে ঘুরতে যেতে চায়। ইৎসুমি তখন তাকে আশ্বস্ত করে যে তার কোনো প্রয়োজন নেই, আমি এমনিতেও তোমাকে আমার সাথে সব জায়গায় নিয়ে যাব, কারণ এখন তুমি আমার গার্লফ্রেন্ড। এক পর্যায়ে ইৎসুমি ইউকির দুই হাত ধরে তার সাথে অনেক রোমান্টিক আচরণ করে, যার ফলে ইউকি অনেক লজ্জা পায়, কারণ আশেপাশের সকল স্টুডেন্টরা তা দেখছিল। যাই হোক, এরপরে আমাদেরকে শিনকে দেখানো হয়, যে কিনা এখনো এমাকে তার মনের কথাটি বলার সাহস যোগাচ্ছে। এক পর্যায়ে শিন আবারও এমাকে কল করে বলে যে তুমি কি আজকে আমার সাথে দেখা করতে পারবে, আর কোথায় দেখা করবে আর কয়টায় দেখা করবে সেটা আমি তোমাকে ফোন করে জানিয়ে দেব। তার উত্তরে এমা বলে, ঠিক আছে, আমি যদি সময় পাই তবে অবশ্যই তোমার সাথে দেখা করতে আসবো। অন্যদিকে ইউকির মোবাইলে মেসেজ দেয় তার বান্ধবী মাডোকা, যে কিনা ইউকিকে একটি জব খুঁজে দিয়েছিল। আর জবটি ছিল একটি রেস্টুরেন্টে, যেখানে ইউকিকে খাবার তৈরি করতে হবে। আর তাছাড়া ওই রেস্টুরেন্টের মালকিন সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারে, ফলে ইউকির জন্য তা সুবিধা হবে। এরপরে রেস্টুরেন্টের অনার ইউকিকে কাজ বুঝিয়ে দেয় এবং ইউকি সকল কাজ সুন্দর করেই করছিল। এরপরে কাজ শেষে ইউকি একটি সুপার শপে যায়। তখনই হঠাৎ করে একজন লোক এসে ইউকির হাতে থাকা ব্যাগটি নিয়ে ফেলে এবং তাকে কিছু বলার চেষ্টা করছিল, কিন্তু ইউকি তা কিছুতেই বুঝতে পারছিল না, কারণ ওই লোকটি তার মুখের মধ্যে মাস্ক পরেছিল। ফলে ইউকি লিপ রিডিং করতে পারছিল না। তখন ইউকি প্রচন্ড পরিমাণ নার্ভাস হয়ে পড়ে। তখনই সেখানে উপস্থিত হয় ওশি। ওশি এসে ঝামেলাটি সেখানে সামলে দেয়। এরপরে ওশি ইউকিকে সঙ্গে নিয়ে তার বাড়ির দিকে রওনা দিচ্ছিল। ওশি হাঁটার সময় মনে মনে তার অতীতের একটি ভুলের কথা ভাবছিল। অতীতে একবার ট্রেনে একটি জরুরি ঘোষণা হয়েছিল, কিন্তু ইউকি বধির হওয়ায় সেটি শুনতে পায়নি এবং ওশি দূরে তাকায় তাকে সাহায্য করতে পারেন। এই অপরাধ বোধ থেকে ওশি সাইন ল্যাঙ্গুয়েজ শিখেছিল। এরপরে বর্তমানে ওশি ইউকির হাত ধরে তাকে রাস্তার মধ্যে থামিয়ে দেয় এবং সরাসরি তাকে বলে যে সে জানে ইউকি এবং ইৎসুমি রিলেশনে আছে। ওশি ইৎসুমিকে পছন্দ করে না এবং ইউকিকে ইৎসুমি থেকে দূরে থাকার জন্য সতর্ক করে, কিন্তু ইউকি দৃঢ়ভাবে ইৎসুমির পক্ষ নেয় এবং তাকে জানায় যে ইৎসুমি অত্যন্ত দয়ালু ও কেয়ারিং। ইউকির মুখে ইৎসুমির প্রতি গভীর বিশ্বাস দেখে ওশি নিজের ভুল বুঝতে পারে। সে ইউকির কাছে তার অতীতের সব রুক্ষ আচরণের জন্য ক্ষমা চায় এবং নিজেকে বদলানোর প্রতিশ্রুতি দেয়। ইউকি ওশিকে ভুল বোঝেনি। সে ওশিকে সান্ত্বনা দিয়ে বলে যে কলেজের শুরুতে যখন সে সবকিছু নিয়ে অনেক মানসিক চাপে ছিল, তখন ওশির চেনা উপস্থিতি এবং তার সাথে ইশারা ভাষায় কথা বলতে পারাটাই ইউকিকে অনেক সাহস দিয়েছিল। ইউকি মনে করে ওশি মুখে যাই বলুক না কেন, সে আসলে খুব ভালো মনের একজন মানুষ। এরপরে আমাদেরকে শিন এবং এমাকে দেখানো হয়, যেখানে শিন এমাকে একটি নদীর ধারে দেখা করতে বলেছে, যেখানে শিন বুঝতে পারে যে এমা এখনো ইৎসুমিকে ততটা ভালোবাসে যতটা সে আগে ভালোবেসেছিল। কিন্তু যখন থেকে ইৎসুমি ইউকির সাথে সম্পর্কে জড়িয়েছে, তখন থেকেই এমা একা হয়ে পড়েছে। এবার শিন আর দেরি না করে সরাসরি এমাকে বলে দেয় যে তুমি যাকে ভালোবাসো সে এখন আরেকজনের সাথে সম্পর্কে আছে, তাই ওর কথা
না ভাবাই তোমার জন্য ভালো হবে। শিন আরো বলে, এমা তোমাকে আমার মনের একটি কথা বলার ছিল। তুমি মনে করো হয়তো আমি কখনোই তোমাকে ভালোবাসবো না, কারণ পাস্টে আমি এমন একটা সিন তৈরি করেছিলাম, কিন্তু তা পুরোপুরি সত্য নয়। তখনই আমাদেরকে ইউকি এবং ইচ্ছুমিকে দেখানো হয়, যেখানে ইচ্ছুমি ইউকিকে টেক্সট করে বলে যে আমি তোমার বাসার সামনে এসেছি। ইউকি তখন আর দেরি না করে ব্যালকনিতে যায় ইচ্ছুমিকে দেখার জন্য। সে তখন দেখে যে ইচ্ছুমি সত্যিকারে তার ঘরের সামনে এসেছে। ইচ্ছুমি নিচে থেকে ইউকিকে কিছু বলার চেষ্টা করছিল, কিন্তু রাত হওয়ায় অর্থাৎ অন্ধকার হওয়ায় ইউকি লিপ রিডিং করতে পারছিল না, ফলে সে বুঝতে পারছিল না যে ইচ্ছুমি কি বলছিল। তখন ইউকি নিচে নেমে আসে এবং ইচ্ছুমির সাথে দেখা করে। এরপরে ইউকি এবং ইচ্ছুমি একটি পার্কে গিয়ে বসে, যেখানে তাদের মধ্যে সুন্দর একটি মিষ্টি মুহূর্ত তৈরি হয়। ঔশি যেখানে ইউকিকে তার প্রতিবন্ধকতার জন্য সবসময় আগলে বা খাঁচায় বন্দি রাখতে চেয়েছিল, সেখানে ইচ্ছুমি ইউকির হাত ধরে তাকে ডানা মেলে স্বাধীনভাবে বাঁচতে শেখাচ্ছে। আর তাদের মধ্যকার এক গভীর ভালোবাসা ও রোমান্টিক মুহূর্ত নিয়েই এই পর্বটি শেষ হয়। বন্ধুরা, এই এপিসোডটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে। ততদিন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলটির সাথে থাকতে হবে। আপাততর জন্য গুড বাই।